আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাব না, তাদের কথা মতো চলব না, তাদের তিরস্কার শুনব না, অর্থাৎ কোনো কাজই করব না, অথচ আল্লাহর ওলি হয়ে যাব। এরূপ আশা করা শেখ চাল্লির কল্পনা মাত্র। শেখ চাল্লির একটি ঘটনা আছে। এক ব্যক্তি তেলের একটি হাড়ি বহন করার জন্য কুলির খোঁজ করছিল। হঠাৎ শেখ চাল্লিকে দেখতে পেল। বলল, আমার এই তেলের হাড়িটা বাড়ি পৌঁছে দাও, তোমাকে 2টি পয়সা দিব। শেখ চাল্লি খুশি হয়ে তেলের হাড়ি মাথায় নিয়ে লোকটির পেছনে পেছনে হাঁটতে লাগলো। মনে মনে ভাবল, তেলের হাড়ি পৌঁছে দিয়ে 2টি পয়সা পাবো, তা দিয়ে ব্যবসা করাই উচিত। 2 পয়সায় 2টি ডিম কিনব, ডিম 2টি প্রতিবেশীর মুরগির নিচে রেখে তা দিব। 2টি বাচ্চা ফুটবে, একটি মোরগ, একটি মুরগি। এই জোড়া থেকে অনেকগুলি ডিম হবে, সেই ডিম থেকে অনেকগুলি মুরগি হবে। সেই মুরগি বিক্রি করে একটি বকরি কিনব, বকরি থেকে অনেকগুলি বাচ্চা হবে, বকরির পালে মাঠ ভরে যাবে। অতিরিক্ত বকরি বিক্রি করে গরু কিনব, গরুতে যখন মাঠ ভরে যাবে তখন অতিরিক্ত গরু বিক্রি করব, মহিষ কিনব। তারপর আরবি ঘোড়ার ব্যবসা করব, অনেক টাকা জমা হবে। তখন একটা বিরাট অট্টালিকা নির্মাণ করব, কোনো বিত্তবানের কন্যা বিয়ে করে নিয়ে আসব। ছেলে পয়দা হবে, ছেলে যখন বড় হবে তখন আমাকে ডাকতে আসবে, আব্বাজান, আপনাকে আম্মাজান ডাকছেন। তখন আমি ধমক দিয়ে বলবো, ধ্যাৎ, আমি এখন যেতে পারবো না, কাজের চাপে আমার অবসর নাই। এই ধ্যাৎ বলার সময় অসতর্ক মাথা যেই দোলা খেয়েছে, অমনি মাথার হাড়ি পড়ে গিয়ে সমস্ত তেল মাটিতে গড়াতে শুরু করে দিয়েছে। মালিক ক্রোধে ফেটে পড়ল, তোর কাণ্ডজ্ঞান নাই, আমার এতগুলি তেল নষ্ট করলি। শেখ চাল্লি বলল, আরে সাহেব, রাখেন আপনার তেল, আপনার তো সামান্য তেল নষ্ট হয়েছে, আর আমার মনোরম অট্টালিকা, বিরাট ব্যবসা, লক্ষ কোটি টাকা আর গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে, সেদিকে একটুও দেখেন না। কিন্তু তবু এই শেখ চাল্লির মতো অনর্থক কল্পনাকারী কিয়ামতের দিন দেখতে পাবে। ব্যবসাও নাই, হাতিও নাই, ঘোড়াও নাই, মুরগিও নাই, কেক নাই, বিস্কুট নাই, মাখন নাই, মোট কথা কোনো কিছুই নেই। যা কিছু ছিল সবই স্বপ্ন ছিল। কেউ গর্ব করেছে সৌন্দর্যের, কেউ গর্ব করেছে সম্মানের, কেউ গর্ব করেছে ইলমের, কেউ গর্ব করেছে পরহেজগারির। সেখানে প্রকৃত অবস্থা জানা যাবে। অনর্থক কল্পনায় বিভোর থেকে আল্লাহকে ভুলে যাওয়ার ফল বোঝা যাবে। আরে হতভাগা, কি রয়েছে এই ক্ষণিকের জীবনে? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। যা কিছু তোমাদের কাছে আছে সব নিঃশেষ হয়ে যাবে, শুধু বাকি থাকবে তোমাদের সওয়াবগুলি, যা আল্লাহর কাছে জমা আছে।